এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু রিপোর্টটি দেখলাম একটু আগে, শুরুতে একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার চীন সফরের গুরুত্ব কিভাবে দেখছেন আপনারা? যেহেতু চীন বাংলাদেশের অন্যতম বিনিয়োগ এবং বাণিজ্য অংশীদার এবং উন্নয়ন সহযোগী, সুতরাং সেদিক থেকে যে কোনো ধরনের উন্নয়ন আলোচনা শীর্ষ পর্যায়ে আলাদা গুরুত্ব বহন করে। তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের এই শীর্ষ পর্যায়ে যোগাযোগ অবশ্যই আলাদাভাবে তাৎপর্যপূর্ণ, যেহেতু বলা যেতে পারে এটি প্রথম যেটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটি আমন্ত্রণের মাধ্যমে এই বৈঠকগুলো হচ্ছে, সফরটি হচ্ছে এবং বলা হয়েছে যে এই সফরে বিভিন্ন রকমের সামাজিক অর্থনৈতিক সম্পর্কে আলোচনা হবে। যদিও কোনো চুক্তি হবে না, আমার কাছে সেটি যৌক্তিক, হয়তো রাজনৈতিক সরকার আসা পর্যন্ত চীন হয়তো অপেক্ষা করবে, কিন্তু প্রক্রিয়াটি তারা শুরু করে দিয়ে যেতে চাচ্ছে এবং একই সাথে বিভিন্ন ধরনের সামাজিক এবং অন্যান্য ইস্যু, রোহিঙ্গা ইস্যু বা তিস্তার মতো ইস্যুগুলো কিন্তু এখানে গুরুত্ব পাবে। সুতরাং সেটাও আমাদের কাছে তাৎপর্যপূর্ণ মনে হয় এবং বৈশিষ্ট্যগত জায়গায় পূর্ববর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে কিছু মনোমালিন্য সৃষ্টি হয়েছিল বাংলাদেশ চীন সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে তিস্তা অবকাঠামো নির্মাণ প্রকল্প বা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে, সেই জায়গাটিতে হয়তো একটা গ্রহণযোগ্য ইতিবাচক সমাধান এবারের এই বৈঠকের মাধ্যমে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদি বলেন যে আমাদের তো চীনে রপ্তানির সুযোগ খুব কম, যেহেতু আমরা আমদানি নির্ভর চীন থেকে বেশি, সেক্ষেত্রে এখানে ইকুইটি কিংবা সমতা কতটুকু সৃষ্টি করার সুযোগ আছে কি মনে করেন? দেখুন, চীনের সঙ্গে আমাদের আমরা যদিও বড়ভাবে আমদানি করি চীন থেকে, এবং সেটা প্রায় $23 বিলিয়ন মতো 2023 সালের তথ্য অনুযায়ী, এবং রপ্তানি করেছি সেই বছরে $1 বিলিয়ন। সুতরাং আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় $22 বিলিয়ন মতো। এটা সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি বলা যেতে পারে তুলনামূলকভাবে। কিন্তু এটাও মনে রাখা দরকার, যে ধরনের বাণিজ্য আমরা চীনের সঙ্গে করে থাকি, এর উল্লেখযোগ্য অংশই হচ্ছে কাঁচামাল, মধ্যবর্তী পণ্য, মেশিনারিজ, ইলেকট্রনিক্স, যেটা আমাদের বিভিন্ন ধরনের শিল্প পণ্যে শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং বাণিজ্য ঘাটতিটি আমরা নেতিবাচকভাবে না দেখে আমরা বরঞ্চ মনে করি যে আমাদের শিল্পায়ন বা সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এর একটা ভূমিকা রয়েছে। তবে একই সাথে এটাও ঠিক যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও এখন সময় এসছে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে এই অর্থনৈতিক নেগোসিয়েশনগুলোকে জোরদার করা। এবং সেই আলোকে আমরা মনে করি যে আমাদের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ চীনের ক্ষেত্রে, যদিও চীন আমাদের 100% শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছে প্রায় 4700-র উপরে পণ্যে, কিন্তু মনে রাখা দরকার যে চীনের যে ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশনের যে শর্ত, সেই ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশনের শর্ত মানতে গিয়ে আমাদের রপ্তানি খুব বড় যে বেড়েছে তাই না, বাড়েনি। সাম্প্রতিককালে কিছুটা $1 বিলিয়ন উন্নীত হয়েছে, এটা ইতিবাচক, কিন্তু বিপুল পরিমাণ চীনের যে বড় বাজার, সেই বাজারের সাপেক্ষে এই পরিমাণ রপ্তানি যথেষ্ট নয়। যদিও চীন, আমরা যে ধরনের পণ্য অন্য বাজারগুলোতে রপ্তানি করি, ওই পণ্যগুলো অন্য দেশ থেকে সে আমদানি করে, সেক্ষেত্রে বাংলাদেশ চীনে যে রপ্তানি করতে পারছে না, তার একটা বড় দুর্বলতা হচ্ছে আমাদের মূল্য সংযোজনের যে ক্রাইটেরিয়া চীনের বাজারে রপ্তানির ক্ষেত্রে, যেটা প্রায় 30-35%। এই ডোমেস্টিক ভ্যালু এডিশন ক্রাইটেরিয়াটি যদি 20-25% নামিয়ে আনা যায়, এবং এবারের প্রধান উপদেষ্টার আলোচনায় যদি এই ভ্যালু এডিশন ক্রাইটেরিয়াকে আরো কিছুটা ফ্লেক্সিবল করার আলোচনা করা যায়, তাহলে চীনে আমাদের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। একটি বিষয় বলছিলেন যে চীন সবচেয়ে বড় অংশীদার আমরা জানি, সেক্ষেত্রে যদি একটু বলেন যে এখানে সুদ হার তাদের বেশি বলা হচ্ছে এবং বলা হচ্ছে এটি পরিশোধের মেয়াদও কম থাকে, সেক্ষেত্রে কি উদ্যোগ নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস? দেখুন, সাধারণত ডেভেলপিং কান্ট্রিগুলো, মূলত সাউথ যেটা দক্ষিণ সহযোগিতা যে দেশগুলো থেকে আমরা ঋণ পেয়ে থাকি, তাদের প্রায় সবারই সুদের হার তুলনামূলকভাবে বেশি, এবং চীনের ক্ষেত্রে এটা 2-3% মতো, এবং গ্রেস পিরিয়ড 5 বছর এবং রিপেমেন্ট পিরিয়ড 20 বছর, যেটা আমাদের ইনস্টলমেন্টকে অনেক উচ্চ লেভেলে নিয়ে যায়, যেটা আমাদের এই মুহূর্তে যে ধরনের ফিসক্যাল বার্ডেনে রয়েছে বা ব্যালেন্স অফ পেমেন্টসের খুব চ্যালেঞ্জের ভিতরে রয়েছে, তাতে এইগুলোকে যদি ফ্লেক্সিবল করা
করা যায় তাহলে সেটা আমাদের জন্য ইতিবাচক। যেমন আমাদের সুদের হারটিকে কমিয়ে যদি 1 থেকে 2% মধ্যে নামিয়ে আনা যায়, অথবা গ্রেস পিরিয়ডটা যদি বাড়িয়ে দেওয়া যায়, অথবা রিপেমেন্ট পিরিয়ড যদি 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা যায়, তাহলে আমাদের প্রতি বছর যে আমাদের ইনস্টলমেন্ট দিতে হয় সেই ইনস্টলমেন্টগুলো কমে আসবে, সেটা আমাদের জন্য পেমেন্টটা আরো একটু সহজতর হবে। সুতরাং সেই আলোচনাগুলো চীনের সাথে হতে পারে, কিন্তু আমি ঐতিহাসিকভাবে চীন যে এগুলোর ক্ষেত্রে খুব নমনীয় হয়েছে তা দেখা যায় না। বরঞ্চ চীনের সাথে আমাদের চুক্তি নেগোসিয়েশন গুলো হওয়া উচিত আরো বেশি বাণিজ্য বা বিনিয়োগকে কিভাবে আনা যায়। চীনা বিনিয়োগ যত বেশি আমাদের এখানে আসবে তত, এবং তার ভিত্তিতে তারা যদি রিএক্সপোর্ট করেন এবং তাদের বিনিয়োগগুলো আসলে আমাদের যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভে যদি উন্নতি হয়, সেটা আমাদের জন্য অনেক বেশি ইতিবাচক হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে একটি বিষয় যদি বলেন, সেটা হচ্ছে যে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে এই উদ্যোগ কতটা ভূমিকা রাখবে, কি মনে করছেন? আপনি আরেকবার বলবেন? এই সফরে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে কতটা ভূমিকা রাখবে একটু যদি বলেন আমাদের। আমরা আমরা যদি এই যে চুক্তিগুলোর কথা আপনি বলছেন, যে এমওইউ হওয়ার কথা বলেছেন, আমার ধারণা যে এমওইউর একটি বড় জায়গা হচ্ছে হেলথ সেক্টরে। আমি যতটুকু জানতে পেরেছি একটি গ্র্যান্ট দেওয়া হবে $138 মিলিয়ন। হেলথ সেক্টরে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং এর একটা বড় উদ্যোগ। আমি মনে করি এই জায়গায় একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে, কারণ আমাদের হেলথ খাত অবহেলিত থাকে। সেক্ষেত্রে চীনের মতো বিশেষজ্ঞ ভিত্তিক যে সমস্ত হেলথ সেক্টর বা এক্সপার্টস রয়েছেন, তাদের সেই ক্যাপাসিটি এবং টেকনোলজি যদি আমাদের এখানে ইন্ট্রোডিউস করা যায়, ইকুইপ করা যায়, এবং চীনে যদি আমাদের একটি হেলথ রিলেটেড যদি ট্যুরিজম বৃদ্ধি পায়, তাহলে সেটা আমাদের চীনের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য কিন্তু একটা নতুন গুরুত্বপূর্ণ হবে। এর বাইরে আমরা মনে করি যে চীনের সঙ্গে আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমাদের সহযোগিতা বৃদ্ধি করার, বাংলাদেশে যাতে চাইনিজ কোম্পানিগুলো বিনিয়োগ করেন রিনিউয়েবল এনার্জি, সোলার প্যানেল সেট আপের জন্য, অথবা আমাদের মেশিনারি ইন্ডাস্ট্রি অনেক অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম চীন সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে বাণিজ্য সবকিছু সম্ভাবনা মিলিয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।